কর্ণধার মোহাম্মদ সেলিম উদ্দিন আহমেদ মহাশয়কে আজকের এই সভার ক্ষুদ্র বক্তব্য রাখার জন্য আপনাকে আমরা আহ্বান করছি। স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ। আপনি আমার স্টুডেন্টদের সামনে আজকের এই মহতী অনুষ্ঠানের কিছু বক্তব্য পেশ করুন। আসসালামু আলাইকুম। নাহমাদুহু তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। স্টেজে বসে থাকা স্যার, আমন্ত্রিত বিভিন্ন জ্ঞানীগুণী প্রত্যেককে সশ্রদ্ধা সালাম ও মোবারকবাদ জানাই। বিশেষ করে মোবারকবাদ জানাই 2025 শিক্ষাবর্ষের যে সমস্ত শিক্ষার্থীরা শুধু আমাদের এই প্রতিষ্ঠান থেকে নয়, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যারা উচ্চ মাধ্যমিক, আলেম, ফাজিল ও হাই মাদ্রাসায় যারা পরীক্ষা দেবেন, প্রত্যেককে সশ্রদ্ধা সালাম ও মোবারকবাদ জানাই। বেসিক দু একটি কথা আমার স্টুডেন্ট ভাই বোনদের জন্য বলতে পারেন উপদেশমূলক, আবার নিজেদের পাঠেও বলে মনে করতে পারেন। যারা এবছর মাধ্যমিক, আলেম, ফাজেল পরীক্ষা দেবেন, তাদের জন্য গুটি কয়েক কথা যদি আপনারা ধীর স্থির ভাবে শোনেন, আমি মনে করি এই ক্ষুদ্র 2-3 মিনিটের ভিতরে আপনার পরীক্ষার হলের ভিতরে এবং হলের বাইরে অনেক বড় একটা পারফর্ম করে আসতে পারবে। আমি এটা বিশ্বাস করি। আমি আশা করব যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবেন, অন্ততপক্ষে সেই সমস্ত ছাত্রছাত্রী তারা আমার এই বক্তব্যটা 2 মিনিটের ভিতরে আমি শেষ করব, শোনার জন্য আমি অনুরোধ করছি। যে বিষয়গুলো পরীক্ষার হলের ভিতরে ঘটে থাকে সেই বিষয় সম্পর্কে বলবো। ইতিপূর্বে আমাদের বিভিন্ন গেস্টরা তারা নিজেদের মূল্যবান বক্তব্য, কেউ বা কবিতার মাধ্যমে, কেউ বা ছন্দে ছন্দে, কেউ বা তার সুললিত কণ্ঠে আপনাদের কাছে উপস্থাপন করেছে। আমার তেমন কোনো বিদ্যা বুদ্ধি নেই যে বিদ্যা বুদ্ধির দ্বারায় আমার বক্তব্যটা আপনাদের কর্ণে কুহরে পৌঁছাতে পারবো। যদি একাগ্রতা, মন আর ভালোবাসা যদি থাকে, আমি বিশ্বাস করি এটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ বা উইন হতে পারে। ইয়েস জোগাড় করে যাবে না কেন? তো যারা পরীক্ষা দিতে যাবেন, এখন হাত তুললে যেন ভালো হয়। দেখি কজন পরীক্ষা দিতে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিগত 10 থেকে 15 বছরে আগে পাঁচটা যদি আমরা চলে যাই, আমাদের এই কোয়াবেড়ে গ্রাম থেকে একটা স্টুডেন্ট এরকম পরীক্ষার সময় পরীক্ষা দিয়েছে, আতশ কাজ দিয়ে খুঁজে বের করতে হতো। আমাদেরকে খুঁজে বের করতে হতো যে কে পরীক্ষা দিতে যাচ্ছে এবছর। কিন্তু মাশাআল্লাহ তুলনামূলক আস্তে আস্তে শিক্ষার হার বেড়েছে। আমি চাইব ভবিষ্যতে আরো বেশি শিক্ষার হার বাড়ুক। বাঙালি যত শিক্ষিত হবে, দেশ তত এগিয়ে যাবে। বাঙালি যত শিক্ষিত হবে, দেশ তত এগিয়ে যাবে। বাঙালিদের বুদ্ধি হচ্ছে শ্রেষ্ঠ বুদ্ধি। বাঙালিরা সব পারে। তো মূল যে কথাটা বলতে চাচ্ছি, সময় একেবারে সংক্ষিপ্ত। যারা পরীক্ষা দিতে যাবেন
বাড়ি থেকে বা সেখানে মেসো থেকে হোক, পরীক্ষা দিতে যাওয়ার আগে রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট আর সুন্দর পেন আর একটা স্কেল আর একটা হচ্ছে পেন্সিল, এই 5টা জিনিস কিন্তু নিয়ে যেতে কেউ ভুল করবেন না। আর একবার বলছি, এটা পরীক্ষার বাইরে গল্প বলছি, পরীক্ষার বাইরে কেউ রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, সুন্দর পেন, একটা স্কেল আর একটা পেন্সিল, এই 5টা জিনিস নিতে কেউ ভুল করবেন না। কারণ রেজিস্ট্রেশন আর অ্যাডমিট কার্ড যদি না থাকে, এক্সামিনাররা যারা থাকবেন, পরীক্ষক যারা পরীক্ষা নেবেন আপনাদের, তারা কিন্তু আপনাদের পরীক্ষা বসতে দেবে নো এন্ট্রি ইন এক্সাম হল, কোনো এন্ট্রি দেবে না। সে আপনি যত ভালো করে, যত কেঁদে, যত গুছিয়ে, যাকে নিয়ে হোক, এক্সাম হলে গেলে তবুও পরীক্ষা বসতে দেবে না। যিনি সেন্টার ইনচার্জ থাকবেন উনি আপনাকে ইনভ্যালিড করবেন, অনেক বড় কষ্ট হবে। যদি এই দুটো পেপারস না নিয়ে যান, তাহলে আপনাকে থানা কোর্ট ছুটতে হবে ওই শান্তির সময়ের মধ্যে। আপনাকে কাকদ্বীপ ব্লকে গিয়ে সেখান থেকে যিনি আইসি বা ওসি থাকবেন তার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে। তিনি আবার এসআই স্যার কাছ থেকে পারমিশন নেবেন, উনি আবার বোর্ড থেকে যিনি সেক্রেটারি তার কাছ থেকে পারমিশন নিয়ে, ততক্ষণে আপনার সাথে যারা পরীক্ষা দেবে তারা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এক্সাম অলরেডি দিয়ে দেবেন। তাই যারা পরীক্ষার্থী তাদের কাছে আমার অনুরোধ, ধৈর্য সহকারে শুনবেন। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা আমার এডুকেশন অভিজ্ঞতা অ্যান্ড টিচিং অভিজ্ঞতা, এই দুটো জায়গা থেকে বলছি। কারণ অনেকের ক্ষেত্রে এটা ঘটেছে। বিগত 10 থেকে 12 বছরের টিচিং লাইফের একটা পাঠ বলছি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আলেম, ফাজিল ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা ঘটে থাকে। একটা দুটো পরীক্ষা দেওয়ার পরে তারা উদাসীন হয়ে যায়, কার কোথায় পেপার থাকে মনে থাকে না। এভরি ডে এভরিডে এই 5টা জিনিস ফলো করে যেতে হবে। এভরিডে এই 5টা জিনিস যদি না থাকে, 5টা জিনিসের ভিতরে দুটো, আর পেন যদি না থাকে, আপনি যে পেন দিয়ে ভালো করে লিখতে পারেন সেই পেনটা যদি না থাকে আপনি কিন্তু ভালো করে লিখতে পারবেন না। আর অনেকে মার্জিন টানে, এজন্য হচ্ছে ইয়ের দরকার, স্কেলের দরকার, আর পেন্সিলটাও তো লেগে থাকে। এজন্য বলছি 5টা জিনিস নিয়ে যাবেন। আর পরীক্ষার হলে ঢোকার আগে কোন বন্ধু ঢুকলো, কোন বান্ধবী ঢুকলো না, কোন গার্জেন এসে আমাকে ওয়েলকাম জানালো, কোন স্যার এসে আমাকে ভালো বললো না, নো কাউন্টিং। এর কোনো কাউন্টিং করতে যাবেন না। কারণ পরীক্ষাটা আপনার। মায়ের গলা ধরে কাঁদতে কাঁদতে, বাবার গলা ধরে কাঁদতে কাঁদতে সময়টা অপচয় না করে নির্দিষ্ট সময়ের আগে এক্সাম হলে ঢোকা। 1টা মিনিট যাওয়া মানে আপনার জীবন থেকে 1টা মিনিট চলে গেল। দ্যাটস ইয়োর এক্সাম। আপনি যে সাবজেক্টে এক্সাম দিচ্ছেন ওই সাবজেক্টের এক্সামের জন্য 1 মিনিট চলে গেল। বাড়িতে কেউ ফেলে আসবে না এই কটা পেপার। পরীক্ষার ভিতরে কি হয় একটু বলে দিই, বলবো? পরীক্ষার ভিতরে, এটা হচ্ছে পরীক্ষার বাইরে, এটা একদম মেমোরি করে নিতে হবে, একদম মাথার ভিতরে ভালো করে। পরীক্ষার ভিতরে হচ্ছে হঠাৎ করে একটা পেন দিয়ে লিখতে লিখতে ব্লু আর ব্ল্যাক, ব্লু আর ব্ল্যাক, এ ছাড়া অন্য
কালির পেন নো অ্যালাউ। রেড পেন তো কোনোভাবেই চলবে না। গ্রিন বা অরেঞ্জ পেন থাকে, সেটা যদি যিনি খাতা কাটবেন তিনি যদি বলেন আমি খাতা দেখবো না, কারণ করার কিছু নেই। ব্ল্যাক আর ব্লু, ব্ল্যাক আর ব্লু, যে কালিটা যে কালিটা ভালো লাগে সেই কালি দিয়ে পরীক্ষা দেবেন। ব্ল্যাক আর ব্লু, আর দুটো করে পেন নিয়ে যাওয়া বেশ। হঠাৎ করে একটা পেন সরছে না, বন্ধুদের কাউকে বলবো একটা পেন দাও। যিনি সেন্টারে গার্ডে আছে উনি যদি ঘাড় ঘোরাতে না দেন, উনি যদি বলেন যে ঘাড় ঘোরানো যাবে না, কারো কাছ থেকে পেন নেওয়া যাবে না, সে সময় কি করবেন? কান্না ছাড়া উপায় নেই। স্যার কিন্তু তার নীতিতে বলছেন যদি কেঁদে কেঁদে এখানে হাত ফেল করো, তথাপি আমি ওর কাছ থেকে পেন নিতে দেবো না। কিছু করার আছে? ওই স্যারের বিরুদ্ধে কোন রকম আপিল চলবে না। যেগুলো উদারতা দেখায় ওটা হচ্ছে স্যারদের ভালোবাসা। পরীক্ষা মানে সবসময় কঠিন, মাথায় রাখতে হবে সবসময় কঠিন জিনিস। এই কথা ওইখানে দেবো, এত দূর আছে কি দেখ। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আর একটা জিনিস বলি, হঠাৎ করে কারোর সঙ্গে কথা বলতে গিয়ে আসবে না, বন্ধুর কাছ থেকে একটা কোশ্চেনের সলিউশন করতে গিয়ে, একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে গিয়ে স্যার হঠাৎ করে খাতাটা নিয়ে নিলেন। আসবে না আপনি? না 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 না, আসবে না, ওটা বুঝতে পারবেন না। ওটা কোয়াবেড়া স্কুল বা কেদর স্কুল বা জুমাই লস্করের কোন স্কুল বা মিনালনগরের কোন স্কুল, হোম সেন্টারে কোন স্যার কাটা বলেছে, তাকে দিয়ে হুমকি দিয়ে বললেন স্যার আমার খাতাটা দিন। চেহারা ভালো, স্যারটা একটু রোগা মতো, দিয়ে বললেন স্যার আমার পেপারটা দিন। আমার যদি পেপার না দেন, আমার বাবা, আমার কাকা, আমার মামা এই গ্রামের হচ্ছে সভাপতি, এই গ্রামের মেম্বার, এই গ্রামের প্রধান, যদি না দেন আপনার কিন্তু বুঝে নেব আমি, নেওয়া যাবে। কিন্তু ওই জায়গায় কিন্তু একথাটা চলবে না। তাই বলছি, যদি কারোর কাছ থেকে কোনো স্যার খাতাটা যদি নিয়ে নেয়, সম্মানের স্যারের হাতে খাতাটা দিয়ে ওই সাইডটা লম্বা করে বেঁধে দেবো, কোনো তর্কে না জড়িয়ে, ওপারে এক্সামের ভিতরে কথা বলছি, কোনো তর্কে না জড়িয়ে, স্যার আপনি হচ্ছেন স্টুডেন্ট, স্যার আর স্টুডেন্টের ভিতরে কোন রকমের আত্মসম্মান বলে কিছু নেই। স্যারের কাছে যদি আপনি উঠে বলেন স্যার আমার ভুল হয়ে গেছে, মান সম্মান চলে যাবে? আমার মনে হয় তো চলে যাবে না। আরো যদি স্যার উঠে বলবেন স্যার আমার ভুল হয়ে গেছে, আর করবো না, পেপারসটা দিন, কি বলবেন? স্যার আমার ভুল হয়ে গেছে, আমার পেপারসটা দিন। ওতে হচ্ছে না, হঠাৎ করে 1-2 মিনিটের ভিতরে কান ধরবো স্যার আমার ভুল হয়ে গেছে। এক্সামের ভিতরে গল্প বলছি, লাইভের গল্প বলছি, ভুল হয়ে গেছে স্যার আমার ভুল হয়ে গেছে, আমার পেপারটা দিয়ে নিয়ে লেখা শুরু করবে। যদি ঠিক আছে নাই লিখ না, কতক্ষণ লাগবে ঠিকতে দেবে? ওই একটা মিনিট যাওয়া মানে একটা সময় আপনার কাছ থেকে হাতছাড়া হচ্ছে। আমি অনুরোধ করব এই বিষয়গুলো একটু মেইনটেনেন্স করবেন আপনারা। আমার গ্রাম থেকে এতগুলো ছেলে পরীক্ষা দিচ্ছে, আমি আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করি। প্রত্যেকেই তার নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠিতে আল্লাহ যেন পরীক্ষায় ভালোভাবে লেখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রত্যেককে আবারও সালাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।